সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। আর আজকে ব্লগটা স্পেশালি সিঙ্গাপুরে যে চাইনিজ গার্ডেন আছে আজকে সেটাতে আমি আসছি। আর আজকে যেহেতু ঈদের দিন, তো মানুষের সমাগম, অনেক মানুষ। তো আমি যে প্লেসটাতে আছি এই প্লেসটা আর চাইনিজ গার্ডেনের ভিতরে প্রবেশ করার পরেই হালকা একটু হাঁটতে হবে তারপরে। তো আমি আজকে যতটুকু পারি, চাইনিজ গার্ডেনের তো অনেক সুন্দর জায়গা আছে, তো সম্পূর্ণটা কভার করার চেষ্টা করব, যতটুকু পারি অবশ্যই আমি দেখাবো। যদি অবশ্য ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ অনেক সুন্দর একটা প্লেস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যেহেতু ঈদের দিন, তো অনেক মানুষের সমাগম, অনেক মানুষ। হঠাৎ চলে আসা যে এই জায়গাটাতে কোথায় আসবো তো মনে হলো একটু যাই, যে ঘুরে আসি, তো আর কি হঠাৎ আসা যে চাইনিজ গার্ডেনের যে এরিয়াটা দেখছেন এটা অনেক বড়, হ্যাঁ। আর তার ভিতরে আমি চেষ্টা করছি যেখানে মানুষের সমাগম কম, ঠিক সেই প্লেসগুলোতে যাওয়া। যেহেতু আজকে ছুটির দিন, ঈদের দিন, তো অনেক মানুষ আসে। তো আমি সামনের দিকে যাব। এই যে এখানে একটা লেকের চিত্র দেওয়া আছে। আমি একটা জিনিস দেখাই, দেখুন এই জায়গাটাতে সব কিছু নির্দেশনা দেওয়া, শুধু এই জায়গাটা না, বিভিন্ন জায়গাতে এমন পাবেন, যেখানে যাবেন আপনার নির্দিষ্টভাবে দেওয়া আছে যে কত কিলোমিটার দূরে বা কত মিটার দূরে, এগুলো নির্দেশনা দেওয়া আছে যে কোনটা কি পাওয়া যাবে। এখানে এমআরটির চিহ্ন দেওয়া আছে। তো এমন অ্যাকচুয়ালি সব কিছুই দেওয়া থাকে যে আপনার সুবিধার্থে, দর্শনার্থী সুবিধার্থে। এদিকে দাঁড়া। এত বড় জায়গা, ঠিক সম্পূর্ণটা হেঁটে কভার করা 5-6 ঘন্টার ভিতরে সম্ভব না। তো যতটুকুই পারি আমি দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাগুলো যদি আপনি সচক্ষে এসে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এর সৌন্দর্যতা কতটুকু আপনাকে মুগ্ধ করবে। তো আমি যতটুকু পারি ঠিক ততটুকুই আমি দেখানোর চেষ্টা করব। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, ঠিক কিছুক্ষণ পর পর নির্দেশনা দেওয়া থাকে, ঠিক এইভাবে। আমি আপনাদেরকে আরেকটা নির্দেশনা দেখাই। এই যে এখানে একটা নির্দেশনা আছে, এটা
আর আপনি কোন সাইডে যাইবেন আর কোথায় যাবেন সেই সম্পূর্ণটাই থাকে নির্দেশনা দেওয়া। এদিকে গেছিলাম একবার ভাই, এদিকে গেছিলাম ওই ভাই আপনি দেখি না তো বাইরে বারণ না ভাই, একটু মুখটা দেখি কত মিঠাই দেখি না ওইটাই একেবারে তো না কাছে মুখে কথা বলছিল লেকের সাইডে একটা গাছ, তো এই গাছটা আমাদের যেমন বাংলাদেশে বট গাছ থাকে ঠিক সেই টাইপের, কিন্তু আমি গাছটার নাম জানি না এটা কি। সুন্দর একটা গাছ। এটাতে হচ্ছে বাঁশ, আমরা যেটা বাঁশ বলি ঠিক বাঁশের মতো বা এক ধরনের বাঁশ বলতে পারেন, ছোট থাকে এগুলা। সৌন্দর্য বর্ধন করার জন্য এটা মানে লাগিয়ে রাখছে। এই যে আমি দেখাই, এই যে আরেকটা জায়গাতে নির্দেশনা দিয়ে দিয়েছে যে কোথায় কোনটা। তো এটা হচ্ছে আপনার জলপ্রপাত যেটাকে বলে। এ জায়গায় এসে অনেকেই ছবি টবি তোলে। আপনি একটা জিনিস বলা যায় যে সিঙ্গাপুরে আপনি যেদিকে যাবেন সেদিকেই সৌন্দর্য, তবে বিশেষ করে কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে সেগুলো তো অবশ্যই অনেক সুন্দর। চলুন আমরা এখন, আমি অবশ্য আমার খুব একটা ভালো লাগছে না, যার কারণে আমি বাইরে বেরিয়ে যাব, কারণ খুব একটা টায়ার্ড লাগছে। আমি মনে হচ্ছে কেমন টায়ার্ড সেজন্য চলে যাব। তো যেতে যেতে আমি যে বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। তো এই জায়গাটাতে বাঁশ মানে ছোট বাঁশ যেগুলো আছে সৌন্দর্যের জন্য এইগুলো আর কি চারিদিকে লাগিয়ে রাখছে। এখানে দুইটা ভাস্কর্য এবং সেই দুইটা ভাস্কর্যেরই ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে বনসাই গার্ডেন। হ্যাঁ, আমি এটা দেখাই যে বনসাই, এই যে চাইনিজ গার্ডেনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আমরা বলে থাকি সেইটা এই তার ভিতরে এটা একটা, যে ওরা যে আপনার বসার জন্য একটা এরিয়া বানিয়েছে, তার ডিজাইনগুলো মুগ্ধকর ডিজাইন। হ্যাঁ, আর আমি এখন যে জায়গাটাতে আছি ওইটা দাঁড়িয়ে আছি সম্পূর্ণটা পদ্ম ফুলের লেক, যে জায়গাটা সেই পদ্ম ফুলের লেকের এখানে। এই যে সম্পূর্ণটা পদ্ম ফুল। আমি পদ্ম ফুল এখন মানে ইয়ে হয়ে গেছে, কিছু পদ্ম ফুল আছে আমি দেখাই। এটা পদ্ম ফুল, এই যে এইদিকে তো আজকের মতো অবশ্য ভিডিওটি শেষ করলাম। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে, নতুন একটা জায়গাতে। তো অনেক ভালো থাকেন সবাই, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।